তুমি কি করছো? এই যে বিয়ে বাড়িতে যাবো বলে শাড়ি বার করছি, একটাও শাড়ি নাই। ভাবছি কি এতগুলো শাড়ি থাকতে শাড়ি নেই? না, কোন শাড়িটা পরবো আমি তাই ভাবছি। একটা বল না তোর বাবাকে শাড়ি দিতে। আমার কত শাড়ি, এতগুলো শাড়ি, তাহলে এই শাড়িগুলো কি সব ফেলে দেবো? না, এটা রেখে ফেলবি কেন? কত ভালো ভালো শাড়ি। বাবা আজকে পরার জন্য একটা নতুন শাড়ি লাগবে। তোর বাবা এসে তুই গিফটের শাড়িটা পরে ফেলবো। ই বাবা, দে না এক শাড়ি তোর বাবাকে বলে, একটাই তো দেবে। না শাড়ি না, আমার একটাও শাড়ি নাই। হ্যালো এভরিওয়ান, তো আছে বিয়ে বাড়ি আর আমি একটু মানে রেডি হয়ে গেছি। খুব হেভি মেকআপ করিনি, হালকা মেকআপই করেছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ। আমার এত গা হাত পা যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে জ্বর আসবে কিনা জানি না। সকাল থেকে বিশেষ কিছু কাজ করতে পারিনি। এখন বিকাল বাজে 5:30 থেকে 6টা। তো আমারই বয়সের একজন তার বোনের বিয়ে এইখানেই হচ্ছে, আমাদের অনুষ্ঠানটা আমাদের ফ্ল্যাটের নিচে, আর তারা থাকে 4তলায়। তো আমাদের খুব তাড়াতাড়ি যেতে বলেছে নিচে, কিন্তু এখন তো রেডি হয়নি। আর একটু শুয়েও ছিলাম, বললাম না গা হাত পা ব্যথা, ভীষণ জ্বর জ্বর লাগছে, মনে হচ্ছে জ্বরই আসবে নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, রেডি হয়ে গেছি, হালকা মেকআপও করেছি। এবার শাড়ি ঠাড়ি পরবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হালকা কার্ল করে দিই, তোরা করবি না? এখানে কি এই সেটটা পরবো? হ্যাঁ, নাকি গোল্ডেনের সাথে যাচ্ছে না। মোটামুটি রেডি হয়ে গেছি। আর এই যে জুঁই ফুলটাকে আমি বেরুনি করে এরকম করে ঘুরিয়ে দিয়েছি, আর একটা এরকম ভাবে দিয়েছি। দুটো এনেছিল, যা বাবা একটা খুলে গেলে তো এটাকে আমি লাগাবো। আর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর একটা কোমরের এই যে বন্ধনীটা দিয়েছি, এটা আমি অনলাইন থেকে নিয়েছি, এটা অনলাইন থেকে নিয়েছি, আর এই হাতটা অনলাইন থেকে নিয়েছি। তো আজই ফার্স্ট টাইম করলাম। আর এই মোটা মোটা শাখাগুলো করবো। কখন যাওয়ার কথা, এরা দু বোনে এত সাজছে আমাকে, মানে আয়নার সামনে আসতে দিচ্ছি না। তাই এই পলাটা পরবো, এটা আমি মেশো থেকে নিয়েছি। আর একটা হাতে বালা টাইপের কিছু পরবো, ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে। একটু সেন্ট টেন্ট মাখবো, ব্যাস। তো আমি ফুল রেডি হয়ে গেছি, আর ওরা রেডি হচ্ছে। তা তো হাতে নেল পালিশ টালিশ কিছু করিনি, হাতে কালকে রাত্রে একটু মেহেন্দি পরেছিলাম। আর কেমন লাগছে তোমরা জানিও আমাকে। আর চুলটা একটু হালকা কার্ল করলাম সামনে, আর একটু বেরুনি করে। এটা আমি এরকমভাবে চুল, মানে বিয়ে বাড়িতে ফার্স্ট টাইম। সচরাচর আমি খোপা করেই যাই, কিন্তু এরকমভাবে আমি ফার্স্ট টাইম করলাম। কেমন লাগছে আমাকে জানিও। আর 8 পরের মতো শাড়ি পরেছি। তো চলো আমি নিচে যাই, ওরা দু মেয়ে সাজুক এখনও, অন্তপক্ষে সামনে গিয়ে দাঁড়া গিফট টিফটগুলো দিই। ও কি গিফট দিয়েছি সেটা বলছি তোমাদের। তো এই শাড়িটা ওর বাবা নিয়ে এসে দিয়েছে, রংটা খুব সুন্দর হচ্ছে, মিষ্টি কালার, নতুন বউ তো ভালো লাগবে। আর আমার মেয়ে দিয়েছে, বড় মেয়ে দিয়েছে একটা পার্স কিনে নিয়ে এসে, সেটা প্যাক করাই হয়ে গেছে, তো পার্সটা আর খোলা যাবে না, তো পার্স নিয়ে এসছে। তো ও গিয়ে পরে দেবে, আমি গিয়ে এই গিফটটা আগে দিই। তো চলো নিচে গিয়ে একটু ছবি তোলা হবে। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো। পারফিউম, এটা অনলাইন থেকে আমি নিয়েছি, প্রচুর মানে এত সুগন্ধ। এটা ছাড়া বিয়ে বাড়ি আধুরা, মানে কোনো জায়গায় আধুরা। তোমাদের যদি একটু দিতে পারতাম। কিছু করিস
জানি না এখন অবধি, তো ওদের চিকেন সেটে দিয়েছে আর আমি তো চিকেন খাবো না, তো আমাদের জন্য পনির সেটে নিয়ে এসছে। তারপরে মেনুগুলো পরে বলছি কি কী বাবু বসে পড়েছি। তুমি তো আগে আমাকে দুটো দাও, কেন রে রাখবো দরকার। কি করে জানলে? আন্টি একদম এটা তো খাসির মাংস। না 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 ভেটকি পাথরে দুটো হাত লাগাতে হবে তো। দারুণ লাগে এটা আমার খেতে। আমি ঠিক করে খেতে পারিনি। আমি খেয়েছি দুটো আমার পরের দিন খেয়েছি বুঝতে জানাচ্ছি একটু রাখো না আমি পরে নিচ্ছি দিয়ে দাও